আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি একটি ওয়ার্কবুক তৈরি করতে পারবেন। এই চ্যানেলটি আমরা তৈরি করেছি শুধুমাত্র তাদের জন্য যারা একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের এক্সেল শিখতে চান। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হয়, এক্সেলের ইন্টারফেসগুলো কি, এক্সেল ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি। আর এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনি প্রথমবারের মতো আপনার এক্সেল ওয়ার্কবুক তৈরি করবেন। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমাদের টাস্কবারে এক্সেল আইকনটি পিন করা আছে, আমরা এখানে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল চালু হয়ে যাবে। এরপরে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি তাহলে আমাদের নতুন ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক তৈরি করার প্রথম পদ্ধতি। যদি কোনো এক্সেল ওয়ার্কবুক ওপেন করা থাকে তারপরেও যদি আমরা নতুন একটি ওয়ার্কবুক তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটি পদ্ধতি ফলো করতে হবে। প্রথমে আমরা ফাইল মেনুতে যাব, এরপর আমরা ক্লিক করব নিউ। এরপরে প্রথম অপশনটি থাকবে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের আরো একটি ওয়ার্কবুক তৈরি হয়ে গেল। আজকে আমরা আমাদের সেকেন্ড কিবোর্ড শর্টকাটটি শিখব। একটি নতুন ওয়ার্কবুক খোলার জন্য আপনি যদি কিবোর্ডে CTRL+N প্রেস করেন তাহলে একটি নতুন ওয়ার্কবুক ওপেন হবে। এখানে ওয়ার্কবুক নেম আপনি দেখতে পাচ্ছেন বুক 3। আমি এখন CTRL+N প্রেস করছি। আমাদের নতুন একটি ওয়ার্কবুক, যেখানে ওয়ার্কবুক নেম বুক 4। তাহলে নতুন ওয়ার্কবুকের জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে CTRL+N। এবার আমরা যদি সবগুলো ওয়ার্কবুক ক্লোজ করে দেই, আরেকটি পদ্ধতি আমরা শিখব কিভাবে নতুন ওয়ার্কবুক তৈরি করা যায়। আপনার ডেস্কটপে আপনি যদি রাইট ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার কনটেক্সট মেনু থেকে আপনি যদি নিউতে সিলেক্ট করেন, এরপর আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে যদি আপনি ক্লিক করেন একটা নতুন ওয়ার্কশিট তৈরি হচ্ছে বা একটা নতুন ওয়ার্কবুক তৈরি হচ্ছে। আপনি চাইলে এখানে একটা নাম লিখতে পারেন, নাও লিখতে পারেন। আমি কোনো নাম লিখছি না। ডেস্কটপের ফাঁকা জায়গায় একটি মাউস ক্লিক করলে আপনার নতুন ওয়ার্কশিটটি তৈরি হয়ে গেল। আপনি যখন এটা ওপেন করছেন তখন আপনার নতুন একটি ওয়ার্কবুক তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমরা নতুন একটি ওয়ার্কবুক তৈরি করতে পারি। এবার আমরা একটি স্পেশাল ট্রিক্স দেখাবো। আপনি যদি ফাইলে যান এবং আপনি যদি নিউতে যান, এখানে শুধু ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে তাই নয়, এখানে অনেকগুলো এক্সেলের টেমপ্লেট আছে। আমাদের যে সবসময়ই নতুন একটি ওয়ার্কবুক ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক হতে হবে এমন কিন্তু না। আমাদের প্রয়োজন অনুসারে আমরা এক্সেলের বিভিন্ন বিল্ট ইন টেমপ্লেট ইউজ করতে পারি। যেমন একটি ইনভয়েস ট্র্যাকার আপনার দরকার। এখানে একটি ইনভয়েস ট্র্যাকার আছে, আপনি এখানে ক্লিক করলে এটা আপনাকে একটা প্রিভিউ দিবে। এরপর আমরা ক্লিক করব ক্রিয়েটিভ, তাহলে আমাদের টেমপ্লেটটি তৈরি হয়ে গেল। এবার এখানে ডকুমেন্টেশন আছে, এই অনুযায়ী আপনি চাইলে নতুন ইনভয়েস জেনারেট করতে পারেন। আপনার জন্য ইনভয়েসের টেমপ্লেট দেওয়া আছে, ফর্মুলাগুলো রেডি করা আছে। আপনি শুধু আপনার প্রয়োজন অনুসারে এটাকে এডিট করে ব্যবহার করতে পারবেন। যে কোনো টেমপ্লেট যদি আপনার দরকার হয় সেটা আপনি ফাইলে যাবেন, নিউতে যাবেন, এখানে আপনি দেখতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন। আমি বাজেট লিখে সার্চ করাতে বিভিন্ন রকম বাজেটের টেমপ্লেট দেওয়া আছে। আপনি চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন এবং আপনার নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করে সেখানেও এগুলো ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আপনার নতুন ওয়ার্কবুকটি আপনি কিভাবে সেভ করতে পারবেন। সেভ করার বিভিন্ন ওয়ে আছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পারবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি একদম বিগিনার লেভেল থেকে মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।